ইরানকে কেন হারানো কঠিন? এই প্রশ্নের উত্তর শুধু সামরিক শক্তির মধ্যে সীমাবদ্ধ নয়, এর সঙ্গে জড়িত ভৌগোলিক, কৌশলগত, রাজনৈতিক ও আঞ্চলিক বাস্তবতা। ইরান মধ্যপ্রাচ্যের অন্যতম বৃহৎ দেশ, যার বিশাল ভূখণ্ড, পাহাড়ি অঞ্চল ও মরুভূমি আক্রমণকারীদের জন্য বড় চ্যালেঞ্জ তৈরি করে। জাগ্রস পর্বতমালা ও দুর্গম এলাকা স্থলযুদ্ধে দীর্ঘ ও ব্যয়বহুল করে তুলতে পারে। ইতিহাসে দেখা গেছে বড় ও ভৌগোলিকভাবে জটিল দেশগুলো দ্রুত দখল করা খুবই কঠিন। ইরানের আরেকটি গুরুত্বপূর্ণ শক্তি হলো তাদের ক্ষেপণাস্ত্র ও ড্রোন কর্মসূচি। দেশটি বহু বছর ধরে ব্যালিস্টিক ও ক্রুজ মিসাইল প্রযুক্তি উন্নয়ন করেছে, যা দূরপাল্লায় আঘাত হানতে সক্ষম। সরাসরি যুদ্ধ না করেও দূর থেকে সামরিক ঘাঁটি বা গুরুত্বপূর্ণ স্থাপনায় আঘাত করার সক্ষমতা ইরানের কৌশলগত সুবিধা দেয়। পাশাপাশি ড্রোন প্রযুক্তি ব্যবহার আধুনিক যুদ্ধে নতুন মাত্রা যোগ করেছে। আঞ্চলিক প্রভাবের দিক থেকেও ইরান একা নয়। লেবাননের হিজবুল্লাহ এবং ফিলিস্তিনের হামাসের মতো গোষ্ঠীগুলোর সঙ্গে ইরানের সম্পর্ক রয়েছে বলে আন্তর্জাতিক বিশ্লেষকরা মনে করেন। ফলে কোনো বড় সংঘাত শুরু হলে একাধিক ফ্রন্ট খুলে যেতে পারে, যা যুদ্ধকে আরও জটিল করে তুলবে। এই প্রক্সি নেটওয়ার্ক কৌশল সরাসরি মোকাবেলার পরিবর্তে ছায়াযুদ্ধের পরিবেশ তৈরি করতে পারে। সবশেষে কোনো দেশকে অসম্ভবভাবে হারানো যায় না বলা হয়তো অতিরঞ্জিত হবে, তবে ইরানকে পরাজিত করা সহজ নয়, কারণ এটি শুধু সামরিক সংঘর্ষের প্রশ্ন নয়, বরং আঞ্চলিক, রাজনৈতিক, বৈশ্বিক শক্তির ভারসাম্য ও আন্তর্জাতিক ও অর্থনৈতিক প্রভাবের সঙ্গে গভীরভাবে জড়িত। তাই এই ধরনের সংঘাতের পরিণতি বহুমাত্রিক ও অনিশ্চিত। এমন আরও তথ্য জানতে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।